আমরা জানি কাদিয়ানীরা অমুসলিম, তাদের ধর্ম একটা ভিন্ন ধর্ম, আহমদী ধর্ম একটা ভিন্ন ধর্ম। তো অনেকে এটাকে ইসলামের একটা শাখাগত ধর্ম বলে প্রচার করার প্রয়াস পাচ্ছেন। এই বিষয়টাকে হুজুর কিভাবে দেখেন? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রায় 100 বছর পার হয়ে গেলেও এখনও মুসলিম সমাজে এমন মানুষ আছেন যারা কাদিয়ানীদেরকে মুসলমানদের শাখা মনে করেন বা কাদিয়ানীর মতো স্বতন্ত্র একটি ধর্মকে ইসলামেরই অংশ মনে করেন। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। এ বিষয়ে স্পষ্ট বক্তব্য হলো যে কাদিয়ানী যারা এই মতাদর্শ বা এই চিন্তা বিশ্বাস যারা রাখে তারা তো অমুসলিম তো বটেই, বরং এটি এখন তো স্বতন্ত্র পূর্ণাঙ্গ একটি ধর্মের রূপ নিয়েছে। সারা দুনিয়ায় তারা তাদেরকে একটা ভিন্ন ধর্ম হিসেবেই যেন পেশ করছে। তো এই বিষয়টা আমরা এখন শুধু কাদিয়ানী মতবাদ সম্প্রদায় এতটুকু বলাটা যথেষ্ট মনে করছি না। আমরা মনে করছি সবাই আমরা এটাই বলবো, কাদিয়ানী ধর্ম এটা স্বতন্ত্র ধর্ম, পৃথিবীতে যেমন বিভিন্ন ধর্ম আছে। তাহলে এই বিষয়টা মানুষের কাছে বুঝতে একটু সহজ হবে। কেন কথা বলছি? আসলে বিষয়টা হলো এখানে কাদিয়ানীরা যে অমুসলিম এবং ভিন্ন ধর্ম, এতে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। এমনকি খোদ কাদিয়ানীরাও তাদেরকে স্বতন্ত্র ধর্ম হিসেবে মনে করে। দেখুন, কাদিয়ানীদের দ্বিতীয় খলিফা মির্জা বশিরউদ্দিন মাহমুদ, তার বক্তব্য তাদেরই পত্রিকায় প্রকাশিত হয়েছে। বাংলা একটি অনুবাদ অংশ আমি পড়ছি। হজরত মাসিহে মাউদ বলেন যে তাদের ইসলাম এক, আমাদের আরেক, তাদের খোদা এক, আমাদের খোদা আরেক, তাদের হজ এক, আমাদের হজ আরেক। এমনিভাবে প্রতিটি বিষয়ই তাদের সাথে আমাদের পার্থক্য আছে। মির্জা বশিরউদ্দিন মাহমুদ এক ভাষণে বলেন, হজরত মসিহে মাউদের মুখ থেকে বের হওয়া এ শব্দসমূহ আমার কানে এখনও বাজে যে তিনি বলেন, একথা সম্পূর্ণ ভুল যে অন্যদের সঙ্গে আমাদের বিরোধ কেবল মাসিহের মৃত্যু অথবা অন্য কতিপয় মাসাইলের মধ্যে সীমাবদ্ধ। তিনি বলেন, আল্লাহ তাআলার সত্তা, রসুল করিম, কোরআন, নামাজ, রোজা, হজ, জাকাত, মোট কথা তিনি বিস্তারিতভাবে বলেন যে প্রত্যেকটি জিনিসের মধ্যে তাদের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। তো যেখানে কাদিয়ানীদের খলিফা তার খোদ মির্জা কাদিয়ানীর সন্তান, তিনি বলছে সব ক্ষেত্রে তারা ভিন্ন, তাদের রসুল, নবী, কোরআন সব ক্ষেত্রে। এখন আমি যদি ধারণা করে বসে থাকি যে এরা ইসলামের একটা অংশ, তো এটা আমার জন্য কারোর জন্য কত বড় অজ্ঞতার বিষয়। আবার আরেকটি বিষয় আমরা স্বতন্ত্র আলোচনায় আনব, সেটি হলো কাদিয়ানীরা ঠিক মির্জা কাদিয়ানীর তার লিখিত বইয়ের মধ্যে রুহানি খাজায়েনে অনেক জায়গাতেই আছে এবং তার খলিফাদের বক্তব্যে স্পষ্ট এ কথাগুলো বারবার এসেছে যে তারা বরং যারা কাদিয়ানী নয় তাদের সবাইকে কাফের মনে করে, তারাই আমাদেরকে ভিন্ন অমুসলিম কাফের মনে করছে এবং এটা তাদের একটা স্বীকৃত বিষয়। তো এখন আমি যদি তাদেরকে মুসলমানের অংশ মনে করি তাহলে এটা তাদের প্রতিও বিচার হবে এবং এটা ব্যাপকভাবে একটা মারাত্মক ধরনের অজ্ঞতা হলো। কোনো কোনো সংবাদ মাধ্যম আছে তারা এগুলো নিয়ে বারবার বিবৃতি প্রচার করেন এবং কথাগুলো এভাবেই আনেন যেন এরা ইসলামের একটা অংশ, তাদের মধ্যে জোড়া দেওয়া যায় কিভাবে। এগুলো একটা আন্তর্জাতিক কৌশলী কার্যক্রমের একটি অংশ। আমি সচেতনভাবে ষড়যন্ত্র শব্দটা এড়িয়ে বললাম। এই জন্য কথা এটাই পরিষ্কার, কারো এই ব্যাপারে যেন সন্দেহ না থাকে যে তারা স্বতন্ত্র একটি ধর্ম। স্বতন্ত্র ধর্ম বলার মানেই তার সাথে আমার বিরোধ হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, এটা কখনোই নয়। পৃথিবীতে সব ধর্মের সাথে মুসলমানদের সহাবস্থানের নীতি আছে, সে নীতি থাকবে।